আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল। আগামী 2 দিন পরে তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা। তো অসংখ্য শিক্ষার্থী যেহেতু আমাদের সাথে যুক্ত আছো, মিশ্র একটা প্রতিক্রিয়া পেলাম। অনেক শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেক শিক্ষার্থীর পরীক্ষা আশানুরূপ হয়নি। স্পেশালি এমসিকিউতে তোমরা কিন্তু অনেক ভুল করে আসছো। আর আমাদের বোর্ডের প্রত্যেকটা বোর্ডেরই 2-3টা করে কোশ্চেন এরকম ছিল যে কনফিউশন বা মান দেওয়া নাই, উত্তর নাই, এরকম। যাই হোক, সে কথা না বলি। তো আমি তোমাদেরকে এখন স্পেশাল একটি সাজেশন দিব ফিজিক্স সেকেন্ড পেপারের। মাত্র 17 থেকে 18টা টপিকস পড়লেই তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা। 8টা কমন পাবা কিনা জানি না, কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন তুমি শিওর কমন পাবে, এটা শিওর। তো তোমাদের লিখতেই তো হবে কি 5টা সিকিউ। পাশাপাশি আমি তোমাদেরকে দেখাবো কোন কোন টপিকস থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে? তো একটা অধ্যায় আমরা গুরুত্বপূর্ণ, আমি যেহেতু টপিকসগুলো বাছাই করে নিয়েছি, এই যে দেখো আমি তোমাদের জন্য অনেক গবেষণা করে, ঠিক আছে, কোন কোন জায়গা থেকে অ্যানালাইসিস করে, ঠিক আছে, অ্যানালাইসিস করে আমি এটা স্লাইডটা মেক করছি, কোনটা কোনটা পড়বা, কোনটা কোনটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা কোনটা এমসিকিউ থেকে আসে, সব তোমাদেরকে জানাই দেবো। অর্থাৎ এই ভিডিওটি তোমাদের একদম কমপ্লিট সিকিউ এবং এমসিকিউ এর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। সো তোমরা এই যেই টপিকসগুলো বলবো সেই টপিকস রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে সবগুলো তোমাদের পড়তে হবে। কেন? কারণ আমি তো বাছাই করে নিয়েছি। সো যেই টপিকসগুলো আছে ওই টপিকস রিলেটেড সবগুলো ম্যাথ কিন্তু পারতে হবে। আর ক্লাস শেষে আমি এটার পিডিএফটা আমাদের ইউটিউবের পিন পোস্টে দিয়ে দিব, ঠিক আছে, অথবা কমেন্ট সেকশন তুমি চেক করলেই পেয়ে যাবা ফেসবুক পেজে। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই যেটা আছে সেটা হলো আমাদের কি বলতো, প্রথমেই আছে আমাদের তাপ গতিবিদ্যা। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার, আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার কি বলতো, তাপ গতিবিদ্যা। তো তাপ গতিবিদ্যার অনেক টপিকস আছে। এখন তাপ গতিবিদ্যার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে দেখা যাচ্ছে যে একটা টপিকস থেকে তোমার গ ঘ নাও হইতে পারে, অর্থাৎ 2টা টপিকস মিলে আসতে পারে, বা আমাদের 2-3টা টপিকস মিলে আসতে পারে। এজন্য এই অধ্যায়ের যে কয়টা টপিকস এখানে বলবো, প্রত্যেকটা টপিকস তোমাকে পারতে হবে। অথবা তাহলে কি হবে, নাহলে তুমি দেখা যাচ্ছে গ কমন পাইছো, ঘ পাও নাই। ঠিক আছে, এজন্য এই অধ্যায়টা তোমাদের সবগুলো টপিকস পড়তে হবে, কারণ এই অধ্যায় প্রত্যেকটা টপিক্সের সাথে তোমার কানেকশন আছে। তো একটু খেয়াল করে দেখো, প্রথমে আছে কি বলতো, ইঞ্জিনের সবকিছু। ইঞ্জিনের সবকিছু বলতে আমি কি বুঝাইছি, এখানে কি কয়টা ইঞ্জিন আছে বলতো, 2টা ইঞ্জিন আছে। একটা কি তাপ ইঞ্জিন, আর একটা কি বলতো কার্নো ইঞ্জিন। ঠিক আছে, তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন। এই তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনে কি কি পড়বা বলতো, তোমার এখান থেকে পড়তে হবে কি, দক্ষতা পড়তে হবে, তারপরে তোমার কাজ পড়তে হবে, তারপর তোমার উৎসের উৎসের ও গ্রাহকের তাপ ও তাপমাত্রা তোমাকে নির্ণয় করা শিখতে হবে, তাপ বা তাপমাত্রা। ঠিক আছে, তারপরে তুমি কোনটার দক্ষতা বেশি কি, এইরকম টাইপের কোশ্চেন আমাদের কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে, তো অর্থাৎ ইঞ্জিন রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাকে করতে হবে। তারপরে আসো কার্নো চক্র। এইটা কিন্তু আমাদের, এই যে দেখো এখানে 2টা টপিক, স্পেশালি 3টা টপিক আমি যদি বলি, তোমার কি বলতো ইঞ্জিনের সবকিছু এগুলো কি বলতো 3 স্টার। তারপর আমাদের কার্নো চক্র, এটাও কিন্তু 3 স্টার। ওকে, এটাও কি বলতো 3 স্টার। হ্যাঁ, এটাও কি আমাদের 3 স্টার। কেন? কারণ এই টপিকস গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আসেই। আবার এগুলা থেকে কি বলতো এমসিকিউ আসে, এগুলা থেকে কি আসে বলতো, এমসিকিউ কিন্তু আসবে। হ্যাঁ, এগুলা থেকে আমাদের এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে, সিকিউ তো আসবেই, পাশাপাশি এমসিকিউ কিন্তু আসে। তারপর আমাদের কার্যচক্র তো পরে আলোচনা করতেছি কি কি পড়বে এখান থেকে। প্রথম সূত্র, সমষ্টি প্রক্রিয়া, রুদ্ধতাপের প্রক্রিয়া, এটাও আমাদের সৃজনশীলের জন্য 3 স্টার এবং এমসিকিউ এর জন্য 3 স্টার। এগুলা তোমার সিকিউ এমসিকিউ দুইটাতেই আসে। আর এই যে সিপি সিবি গামা আর এগুলা মূলত এই রিলেটেড যে টপিকস গুলো আছে, মোলার আপেক্ষিক তাপ, এগুলা মূলত এমসিকিউ তে আসে। ঠিক আছে, সিকিউ তো এভাবে আসে না, খ নাম্বারে আসতে পারে। এখন একটু খেয়াল করে দেখো যে ভাইয়া যেটা বলতেছিলাম সেটা হলো কি, যে আমাদের কার্যচক্র, এই চক্রের সবকিছু পারতে হবে। ঠিক আছে, তোমার এই চক্রে কি কি আছে বলতো, এই চক্রের মধ্যে তোমাকে কোন রেখায় এনট্রপির পরিবর্তন কত, তো এনট্রপিটা এখানে বিশেষভাবে আমি উল্লেখ করব যে কোন রেখায় এনট্রপির পরিবর্তন কত, এনট্রপি। ঠিক আছে, এনট্রপি এখানে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, এনট্রপি, এনট্রপিটা পড়বা। ঠিক আছে, এনট্রপি ডিটেলসটাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এনট্রপি ডিটেলসটা কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, পাশাপাশি তোমার কি বলতো, এখান থেকে এ বি রেখায় কতটুকু কাজ হয়েছে, কাজ বের করতে বলে। ঠিক আছে, কাজ বের করতে বলে। এটা কি বলতো, প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। ঠিক আছে, প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী কোনটা হবে, এই জিনিসগুলো আমাকে এখান থেকে বের করতে বলে। তো প্যারানোর কিছু নাই, আমি তোমাদেরকে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলোর একটা সিকিউ আমি কি করব, সাজিয়ে ইনশাল্লাহ রাতের মধ্যে তোমাদেরকে আমি এখানে পিন কমেন্টে দিয়ে রাখবো। আর তোমরা এখন যেটা করবা, তোমরা এটা পাওয়ার পরেই তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। যে কোনো বোর্ড কোশ্চেন থেকে এই টপিক্স রিলেটেড
24, 23, 22 এই 3 বছরের কোশ্চেন জাস্ট দেখো, আর কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, বলে দিলাম। ঠিক আছে, তারপর সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখান থেকে মূলত আমাদের এই যে কি আছে তোমার, এই যে পি, ভি, টি, এগুলোর মধ্যে সম্পর্ক আছে না, সমষ্ণ প্রক্রিয়া P1 B1 ইজ ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, আবার এখানে কি আছে, P1 B1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা, অর্থাৎ এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে 3টা সূত্র আছে। পাশাপাশি তোমার কি বলতো, এখান থেকে আমাদের কাজ, সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, কোনটায় কাজ বেশি হবে, ঠিক আছে, কোন কি হবে না হবে এই রিলেটেড। ঠিক আছে, আর এই যে 3টে টপিক, এই যে 3টা যে আমি বললাম, এই 3টার বাইরে এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে না। আর এই সিপি, সিবি, গামা, আর এগুলোর এই রিলেটেড কিছু টপিকস আছে, এগুলো জাস্ট কি করবা বলতো, এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করবা। ঠিক আছে, পাশাপাশি ফ্রিজ যদি সময় থাকে ফ্রিজটা দেখবা, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। তাহলে এই 3টে টপিকস পড়বা। এখান থেকে কেন এত কিছু পড়তে হবে, এখান থেকে তুমি মিনিমাম ভাই, তুমি একটা টপিকের মিনিমাম তুমি 3-4টা করে যদি সিকিউ প্র্যাকটিস না করো তাহলে তো পারবা না, এটাই স্বাভাবিক। তো তোমরা একটু কষ্ট করে 3-4টা করে টপিক যদি প্র্যাকটিস করো, তাও কিন্তু 10 থেকে 15টা কোশ্চেন তোমার প্র্যাকটিস করা উচিত। কারণ কি, এই অধ্যায় থেকে কিন্তু 2টা করে সিকিউ আসে, সাধারণত 2টা করে সিকিউ আসে। কয়টা করে? 2টা সিকিউ। কয়টা সিকিউ বলো তো? 2টা সিকিউ আসে। ঠিক আছে, তবে 25 ব্যাচ একটা আনপ্রেডিক্টেবল ব্যাচ হয়ে গেছে, স্যাররা জানি না কিরকম কোশ্চেন করবে, এজন্য তোমাকে একটু বেশি পড়তে হবে। তারপর আসো আমাদের চ্যাপ্টার 2 এ আমাদের দেখো সিকিউ এর জন্য যেটা বলবো, সিকিউ এর জন্য কি বলতো, তড়িৎ বিভব। ঠিক আছে, কি বিভব বলতো? তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব থেকে তোমাকে প্রশ্ন আসবে। সো তড়িৎ বিভবের কি কি পড়বো ভাইয়া? তড়িৎ বিভব কিন্তু সিকিউ এর জন্য 3 স্টার, তড়িৎ প্রাবল্য 3 স্টার। এই যে এটা আমাদের কি বলতো, সাধারণত বর্গক্ষেত্র থাকে। ঠিক আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে, ঠিক আছে, কি বলতো, বর্গক্ষেত্রের কেন্দ্রে, বর্গক্ষেত্রের কেন্দ্রে বের করতে বলে। তারপরে বর্গক্ষেত্র থাকে একটা বিন্দুতে বের করতে বলে। এই বিভিন্নভাবে আমাকে বিভিন্ন বিন্দুতে আমার কি বিভব বের করতে বলে না, তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি, জাস্ট বের করে আমার যোগ করে দিতে হবে। বোর্ড কোশ্চেনগুলো জাস্ট দেখলেই পেয়ে যাবা বর্গক্ষেত্র। ঠিক আছে, আর এই তড়িৎ প্রাবল্যটা কি বলতো, আমাদের ওই যে এরকম থাকে না, একটা রেখা থাকে, 2টা চার্জ থাকে, তাদের মাঝে সংযোজক রেখার অথবা বাইরে সংযোজক রেখার কোথায় কি প্রাবল্য শূন্য হবে, অথবা তোমার একটা ত্রিভুজ থাকবে। ঠিক আছে, তো এই রিলেটেড আমাদের, ঠিক আছে, এখানে কি থাকবে বলতো, ত্রিভুজ অথবা কি বলতো, সংযোজক রেখা, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে, তো এইগুলো একটু পড়বা। তারপর ধারকত্ব এবং ধারকের সঞ্চিত শক্তি, এই 3টে টপিকের পড়তে হবে। ঠিক আছে, ধারকত্বের ক্ষেত্রে তোমার যে শ্রেণীতে সমান্তরাল সংযোগ দেওয়া হয়, তারপর এখান থেকে তোমার ধারকের সঞ্চিত শক্তি আছে। এই যে টপিকগুলো, এই 3টে টপিক আমাদের এখানে 30টা। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। তারপরে যদি আসে কিছু করার নাই। তারপর আমাদের দেখো এই যে বাকি যে 2টা টপিকস আছে, এই 2টা টপিকস মূলত আমাদের কি বলতো, তুমি এমসিকিউর জন্য পড়বা। এই যে এগুলা কিন্তু সমানে আবার কি বলতো, যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওগুলা কিন্তু আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কারণ কি, সিকিউতে না আসলে এমসিকিউতে তুমি পাবা। আর অবশ্যই সবগুলো রাশির কি একক মাত্রা, এগুলা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, একক মাত্রা পড়তে হবে। ছোট ছোট যে অঙ্কগুলো আছে ওগুলো এমসিকিউর জন্য প্রযোজ্য। আর সৃজনশীল প্রশ্ন যেগুলো বোর্ড প্রশ্ন, আবার বলছি 24, 23, 22 এই অধ্যায়ের জাস্ট কয়েকটা করে প্রশ্ন প্র্যাকটিস করো, বেশি লাগবে না। তড়িৎ বিভবের তুমি 4-5টা প্র্যাকটিস করো, তড়িৎ প্রাবল্য, ধারকের 4-5টা করে প্র্যাকটিস করো, শিওর শট তোমার কমন পড়বেই ইনশাআল্লাহ। তারপরে আসো আমাদের চলতরিতের ভাইয়া, এটা শিওর শট থাকো যে আমাদের প্রশ্ন আসবে কি থেকে বলতো, সার্কিট থেকে। সার্কিট কয় ধরনের সার্কিট আছে আমাদের? ওহমের আর কি কারশফের আছে, ঠিক না? ওহমের আর কিরশফের ক্ষেত্রে এখান থেকে কি বের করতে বলবে, তোমাকে রোধ বের করতে বলতে পারে, কারেন্ট বের করতে বলতে পারে, তো বিভব পার্থক্য বের করতে বলতে পারে। এই যে আমাদের কি কি বের করতে বলবে বলতো, এগুলোই সাধারণত বের করতে বলে আমাকে, কি বলতো, রোধ বের করতে বলে, কারেন্ট বের করতে বলে, বিভব পার্থক্য বের করতে বলে, তাই তো? এগুলো বের করতে বলে। তারপর হুইটস্টোন ব্রিজ আমাদের মাঝে মাঝে আসে। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজটা একটু দেখবা। এই 2টা টপিকস, হুইটস্টোন ব্রিজও তো আমাদের আলটিমেটলি সার্কিটের মধ্যেই, তাই না? এইগুলা থেকে আমার কি বলতো, আমাদের আবার এমসিকিউ আসে, এমসিকিউ আসে। আর এই যে টপিকস গুলা লেখা আছে, যে রোধের সূত্র, তারপর আপেক্ষিক রোধ, বিদ্যুৎ বিল নির্ণয়, মিটার ব্রিজ, এগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য, অনলি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, অনলি কি এমসিকিউ এর জন্য। ওকে, তারপর আসো এখানে একটা জিনিস মনে রাখবা, যে স্থির তড়িৎ আর চলতড়িৎ, এই দুইটার মধ্যে স্থির তড়িতের ক্ষেত্রে যেটা বলবো, তুমি স্থির তড়িৎ অ্যান্সার করতে হবে, কারণ ওখানে তোমার বিভব, প্রাবল্য আর ধারক, এর বাইরে কিছু নাই। কিন্তু রোধের ক্ষেত্রে তোমাকে যেটা বলবো, তুমি যদি এর আগে যদি কোশ্চেন সলভ করতে না করে থাকো, তাহলে এটা স্কিপ করে যাবা। বাট যারা মোটামুটি পড়ছো তারা দেখে যেও, কারণ এখান থেকে কনফিউশন করা প্রশ্ন আসবে সার্কিট, এবং সহজ সার্কিটও আসতে পারে। ঠিক আছে, যেহেতু ফার্স্ট পেপার কিছু কিছু বোর্ডে কঠিন হয়েছে, সো সেকেন্ড পেপার কিন্তু সহজ হতে পারে। তারপর আসো এখানে ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচারে সবকিছু পড়বা। অলরেডি এই যে ব্যতিচার রিলেটেড আমার কিন্তু সপ্তম অধ্যায়ের কিন্তু ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গেলেই পাবা, ম্যারাথন ফিজিক্স ক্লাস বা ওয়ান শট ফিজিক্স ক্লাস নামে পাওয়া যাবা। তো ওখান থেকে কিন্তু তোমরা কি এগুলো দেখে নিবা, একটু জাস্ট দেখলেই ব্যতিচারে সবকিছু একদম পানির মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে 5টা জিনিস বের করতে বলে, কয়টা জিনিস? 5টা জিনিস বের করতে বলে। ব্যতিচার থেকে আমাদের প্রশ্ন সাধারণত বেশি আসে, এজন্য এটা কি দিলাম 5 স্টার।
আর অপবর্তন গ্রেটিং এটা আমাদের কি বলতো 3 স্টার দিয়ে রাখলাম, কোনো বোর্ডে মাঝে মাঝে আসে হঠাৎ, ঠিক আছে, এটা 2 স্টার দিই, এত বেশি স্টার না দিই। তাও ভাই 25 ব্যাচ, তোমরা 25 ব্যাচ, যেগুলো গুরুত্ব কম দেই আমরা ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এটা একটা সমস্যা, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু ছোট একটা অধ্যায়, ব্যতি চারটা পড়লেই তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবা। এগুলা কিন্তু আবার এমসিকিউ এর জন্য প্রযোজ্য। আর এই যে আলোর তত্ত্ব, বর্ণালী, পথ ও দশা পার্থক্য, সমাবর্তন, তো যেগুলো আছে এগুলা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর জন্য প্রযোজ্য, এগুলা কিন্তু সিকিউতে আসবে না এখান থেকে। তাহলে আমাদের কি বলতো ভাই, মাত্র 2টা টপিকস পড়লেই তোমার কিন্তু এখান থেকে একটা সৃজনশীল ফুল কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। তারপরে আসো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখো, আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে আমাদের 2টা টপিকস পড়লেই মোটামুটি হয়ে যায়। একটা কি বলতো আপেক্ষিকতা। আপেক্ষিকতার ক্ষেত্রে কি আছে বলতো, এই যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা আছে, বরের আছে, তারপরে তোমার কি আছে, সময়ের আছে, এবং শক্তিটাও আমার কি আপেক্ষিকভাবে আমরা পরিবর্তন করতে পারি, কারণ যেহেতু শক্তির সাথে ভরের সম্পর্কটা আছে। এখান থেকে স্পেশালি কি বয়স নির্ণয়, কি নির্ণয় বলতো, বয়স নির্ণয়টা তোমাকে বের করতেই বলে। এটারও আমার কি ক্লাস নেওয়া আছে, অল্প মানে 1.5-2 ঘন্টার ক্লাস, তুমি জাস্ট করলেই পেয়ে যাবা ইনশাল্লাহ। তারপর ভরের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন, শক্তি, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে বলতো ভাইয়া, আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আমাদের কি কি প্রশ্ন আসে, তোমার যে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স বের করতে বলে, তারপর তোমাকে কি বলতো শোষণ কম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, কার্যাপেক্ষক বের করতে বলবে, আবার এখান থেকে কি বলতো কম্পাঙ্ক বের করতে বলতে পারে, কি বের করতে বলতে পারে, কম্পাঙ্ক, ঠিক আছে। তো এই জিনিসগুলা একটু কষ্ট করে আমাদের পারতে হবে, শোষণ কম্পাঙ্ক আর কি, ঠিক আছে। তো এই তারপর আমার কি আছে এখানে, এই রিলেটেড কি এক্স রে আছে, আবার এগুলার কি শক্তি আছে, ঠিক আছে, ফোটনের শক্তি ই ইজ ইকুয়াল টু কত, এইচ নিউ, এটা তো সব জায়গায় লাগে। তো তারপর আমাদের দেখো এই যে এগুলা কি বলতো মূলত এমসিকিউ এর জন্য। আর এই যে যেটা বললাম যে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখান থেকে 4-5টা জিনিস বের করতে বলে। আর এখানে কিন্তু একটা গ্রাফ থাকে, ঠিক আছে, কি থাকে বলতো, একটা গ্রাফ থাকে, কেমন ধরো এরকম থাকে না, এখান থেকে শুরু হয়, এটা আমার কি বলতো কার্যাপেক্ষক শক্তির ক্ষেত্রে। সো এই জিনিসগুলো গ্রাফ রিলেটেড তুমি অঙ্কগুলো দেখবা, ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা। এটা আমি 5 স্টার দিব, এটাকে দিব কি বলতো 5 স্টার একদম। এখান থেকে তোমার কমন পড়বে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এই 2টা টপিকস পড়লেই, অর্থাৎ আপেক্ষিকতা রিলেটেড 3-4টা প্রশ্ন প্র্যাকটিস করো, আর এই রিলেটেড একটু বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর এটার ক্লাসটা অবশ্যই দেখবা, ঠিক আছে, দেখলে কিন্তু 2টা টপিকস পড়লেই কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে বলতো, সব কভার হয়ে যাচ্ছে। আর এমসিকিউ এর জন্য ভাইয়া সিকিউতে আবার বলছে, সিকিউতে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো এমসিকিউ তো গুরুত্বপূর্ণ, আর এমসিকিউ এর জন্য আরো এক্সট্রা করে তোমাকে পড়তে হয়। এখন তোমরা ঝামেলাটা কি বলতো, ধরো তোমাদেরকে ক্লাসে আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করাইলাম, তোমরা ভাবো কি মনে হয় ওই এমসিকিউ গুলো আসবে, ভাই ওগুলো জাস্ট প্র্যাকটিস করাইলাম যে এইভাবে সলভ করতে হবে, কিন্তু এমসিকিউ তো তোমার যে কোনো জায়গা থেকে আসতে পারবে। এমসিকিউ এর জন্য তোমাকে কি বলতো, এক্সট্রা করে কিছু টপিক বইটা একটু রিডিং করো। জানি সময় কম, বাট চাইলে এক রাতের মধ্যে পুরো বই তুমি রিভিশন করতে পারো, জাস্ট যেগুলো দরকার, যেগুলো বোল্ড করা আছে ওগুলো পড়বা, আর এর বাইরে কিছু দরকার নেই, আর বোর্ড প্রশ্ন জাস্ট প্র্যাকটিস করবা। তারপরে আসো ভাইয়া আমাদের পরমাণুর মডেল। পরমাণুর মডেলের সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোথা থেকে ভাইয়া, তেজস্ক্রিয়তা থেকে, ঠিক আছে, তেজস্ক্রিয়তা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে কি ভর ত্রুটি আমাদের গুরুত্বপূর্ণ, তারপরে আছে কি পরমাণু মডেল মাঝে মাঝে আমাদের আসে, এই জন্য 5 স্টার 4 স্টার 3 স্টার, ঠিক আছে। সো এগুলাতে আবার কি বলতো আমাদের এমসিকিউ তো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আনপ্রেডিক্টেবল, এটা বলা যায় না কোথা থেকে আসে। তবে এমসিকিউ এর জন্য তোমাকে সবসময় প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা করে কিছু টপিকস পড়তে হবে, সেই টপিক্সের নামগুলো আমি তোমাদেরকে দিয়ে দিছি। এটা একটা তোমাদের কি বলতো গাইডলাইনমূলক ভিডিও, অর্থাৎ তুমি কোন কোন টপিক্স পড়বে, এখন তো তোমার হাতে সময় নাই, জাস্ট ওই টপিক্সের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এই যেটা বললাম তেজস্ক্রিয়তা সূত্র যেটা আছে, এখান থেকে কি বের করতে বলে, এখান থেকে তোমাকে বের করতে বলে ক্ষয় ধ্রুবক বের করতে বলে, তাহলে ক্ষয় ধ্রুবকে 2টা ম্যাথ করো, অর্ধায় 2টা ম্যাথ করো, গড় আয়ু আছে, পরমাণুর সংখ্যা বের করতে বলে, তারপরে ক্ষয় হতে কত সময় লাগবে, ঠিক আছে, ক্ষয় হতে কত সময় লাগবে, এই 4-5টা জিনিস এখান থেকে বের করতে বলে। আর ভর ত্রুটি ডেলএম বের করতে হয়, ডেলএম বের করতে পারলে তুমি ডেলএম ইনটু সি স্কয়ার করলে বন্ধন শক্তি পাবা, আর এটাকে তোমার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে কি আমার মোট ভর দ্বারা কি ভাগ করে দিতে হবে। তো এই যে একটা টপিক পারলে মানে 2টা টপিক পারলে হবে। আর পরমাণু মডেল থেকে তোমাকে কি বলতো এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের কি বলতো বেগ, এনতম কক্ষপথের কি বলতো ব্যাসার্ধ, তো এই জিনিসগুলো 3টা সূত্র জানলেই আমাদের কিন্তু ক্লিয়ার। ওকে, তো এই এই টপিকস মানে 2টা 3টা, এটা তো তোমার 3টা সূত্র জানবা, 3টা সূত্র জানলেই হয়ে গেল। আর এখানে এই 2টা টপিকস পড়লেই কিন্তু হয়ে গেছে। সো এই রিলেটেড আমাদের ক্লাস নেওয়া আছে, তুমি চাইলে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে, একদম ডিটেলসে ক্লাস নেওয়া আছে, পরমাণু মডেল আমার প্লেলিস্টে গেলেই পাবা। তারপর আসো প্লেলিস্টে কোথায় যাবা বলো তো, এই যে আলটিমেট ফিজিক্স লিখে সার্চ দিলেই হবে, আলটিমেট ফিজিক্স, আলটিমেট ফিজিক্স, তুমি ফিজিক্স রিলেটেড মোটামুটি তোমার যেগুলো দরকার সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবা। আর বাকি যেগুলো ক্লাস হয় না সেগুলো আমি তোমাদের কিন্তু নিয়ে নিব, সমস্যা নেই। তারপর আসো আমাদের 10ম অধ্যায়, 10ম অধ্যায় থেকে ভাইয়া কি পড়বা, ট্রানজিস্টরের সবকিছু, অর্থাৎ ট্রানজিস্টরের সবকিছু বলতে এখান থেকে কি কি আছে বলতো, ট্রানজিস্টরে আমাদের এখানে এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল যত সূত্র আছে সব কিন্তু ট্রানজিস্টরের থেকে, তাই না, কি কি আছে বলতো, প্রবাহ বিবর্ধন গুণক আলফা, প্রবাহ লাভ বিটা আছে, ভোল্টেজ গেইন আছে, তারপর ভূমি প্রবাহ মানে কি আইবি,
এমিটার প্রবাহ মানে কি আইই, সংগ্রাহক প্রবাহ আইসি, জাংশন রোধ ডেলার বের করতে বলছে। এই যে এইগুলা থেকে আমাদের কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে। আর একটা প্রশ্ন থাকে ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরটা কি বলতো, আমাদের বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয় সেটা, ঠিক আছে, গঠন চিত্র দিয়ে আমাকে দেখাইতে হবে, এটার ক্লাসও নেওয়া আছে। তারপরে আসছে কি আমাদের ডায়োডের ব্যবহার, ঠিক আছে। ডায়োড কি বলতো, আমাদের ডায়োড কি, একটা পি টাইপ আর একটা এন টাইপ যুক্ত হয়ে যে জাংশন তৈরি করে সেটা কিন্তু ডায়োড। তো এই ডায়োড আমার কি বলতো, তোমার ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ একমুখীকরণ। তাহলে এই দুইটা ব্যবহার থেকে আমাদের একটা প্রশ্ন আসে, আর এখান থেকে এক প্রশ্ন আসে। এই টপিকসগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। সো এই দুইটা হলো আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট বলতো ভাইয়া, এই দুইটা হলো আমাদের অনলি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা, ঠিক আছে। এই দুইটা সিকিউ এর জন্য পড়বা, দুইটা টপিকস পড়লেই হয়ে গেল, ঠিক আছে। ট্রানজিস্টর আর ডায়োড, ট্রানজিস্টরের ব্যবহার সহ ট্রানজিস্টর সবকিছু আর ডায়োডের সবকিছু, ঠিক আছে। আর এই অর্ধপরিবাহী রিলেটেড, অর্ধপরিবাহী কাকে বলে, তারপর তোমার যে ব্যান্ড তত্ত্ব অনুযায়ী অর্ধপরিবাহী, এগুলো শুধুমাত্র ভাইয়া এমসিকিউতে, ঠিক আছে। তোমার এখান থেকে খ নাম্বার আর একটা জিনিস আছে তোমার জেনার বিভব, ঠিক আছে, এইগুলো একটু দেখবা, হ্যাঁ। আর সংখ্যা পদ্ধতি ভাই এটা তো আইসিটি, ঠিক আছে, আইসিটি, এটা এমসিকিউ এখান থেকে থাকবেই থাকবে, ঠিক আছে। এমসিকিউ এখান থেকে কি বলতো থাকবেই থাকবে। ওকে, তো এইখানে দেখো একটু তোমাদের তাহলে কয়টা টপিক দিলাম, তোমরা ভাবতে পারো যে এতগুলো টপিক দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি আমি এমসিকিউ এর জন্য তো দিছি। তোমরা যারা ফেল করবা তারা আগে সিকিউটাকে মানে করো, নিশ্চিত করো, তারপরে ওই টপিকগুলো পড়লেও এমসিকিউ তো অনেক কিছু, অ্যাটলিস্ট 25টার মধ্যে 15টা তুমি কমন পেয়ে যাবা। এখানে দেখো একটা আর দুইটা, কয়টা বলো তো, এখানে দুইটা টপিকস দেখো, এখানে এই দুইটা টপিকস আমাদের সিকিউ, তাহলে দুইটা। এখানে কোন কয়টা, এখানে আছে আমাদের কয়টা, তিনটা, এই তিনটা, ঠিক আছে। 2 3 কত 5, তারপরে আসো এখানে কয়টা, এখানে আছে দুইটা, তাহলে 2 3 5 আর 2 কত 7, 7টা, 7টা। আর এখানে আছে একটা দিলেই হয়, তারপর দুইটা দিলাম, দুইটা, 7 2 9, 9। আর এখানে তোমার আছে কয়টা, দুইটা ধরো, 9 2 কত 11, 11। আর এখানে আছে কয়টা, তিনটা, 11 আর 3 কত, 11 আর 3 14, তাই না, এখানে তিনটা 14। তারপরে আসো এখানে, এইখানে আছে আমাদের কয়টা, তিনটা, তাহলে কয়টা হলো বলে ভাইয়া, 17টা টপিক্স। অনলি কয়টা টপিক্স বলো তো, 17 টপিক্স। 17 টপিক্স ইজ ইকুয়াল টু কি বলতো 100% কমন, 100% আসবেই। অর্থাৎ তুমি 5টা লেখার মতো প্রশ্ন এই টপিক্স গুলোর মধ্যে থেকে তুমি পাবা, ঠিক আছে। সো আমি একদম গুছিয়ে দিলাম ভাইয়া, তোমরা এই যে টপিকস গুলো বললাম লিখেও দিলাম, ঠিক আছে। এই স্লাইডের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি পিন কমেন্টে, তোমরা দেখে এই টপিকস রিলেটেড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আর আগামীকাল তোমাদের আমি লাইভ ক্লাস নেব, টাইম শিডিউল সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং পেজে আপডেট দিয়ে দিব। তোমরা জাস্ট ক্লাসে থাকবা, সেই ক্লাসে কি করব, প্রত্যেকটা অধ্যায়ের এই যে টপিকসগুলো আসে এই টপিকস রিলেটেড আমি কিছু সিকিউ প্র্যাকটিস করাবো। আর এমসিকিউ এর জন্য যেগুলো এক্সট্রা করে দিয়েছি এগুলা ভাইয়া একটু বই থেকে যেগুলো বোল্ড করা আছে সেগুলো একটু পড়ে ফেলো, তোমার কাছে যে বই আছে সেই বই পড়লেই ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো সবাই ভালো থাকো, তোমাদের ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, সুন্দর একটা পরীক্ষা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সবাই অবশ্যই কি করবা, শেয়ার দিয়ে দিবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দিবা, যাতে সবাই উপকৃত হতে পারে। সবাই ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।